নাম্বার না ছাড়া তোমার দৈনন্দিন জীবনে চলা কিন্তু খুব মুশকিল। একদম সামনেই যে অফিসটা আছে না, ওই অফিসটাই হচ্ছে সার্ভিস কানাডা। তো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে ডিটেলে সব কিছু জানাবো যে আমাদের কি কি করতে হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ক্যানাডাতে কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট পায়, সেটা কি বলো তো? সেটা হচ্ছে সিন নাম্বার। এই সিন নাম্বার না ছাড়া তোমার দৈনন্দিন জীবনে চলা কিন্তু খুব মুশকিল। এই সিন নাম্বারটা সম্পর্কে ডিটেলসে আজকে আমি তোমাদের বলবো। এই সিন নাম্বারটা করানোর জন্য আমাকে কোথায় যেতে হয়েছিল বলো তো? সার্ভিস কানাডাতে। এই সার্ভিস কানাডা আমার বাড়ি থেকে একটু দূরে, তার জন্য আমাকে প্রায় দুখানা বাস চেঞ্জ করে এখানে যেতে হয়েছিল। বাস থেকে আমরা মোটামুটি নেমে গিয়েছি। ওই দেখো, একদম সামনেই যে অফিসটা আছে না, ওই অফিসটাই হচ্ছে সার্ভিস কানাডা। 3085 গভর্নমেন্ট অফ কানাডা লেখাই আছে, আর ওই দেখো একদম সামনে সার্ভিস কানাডা লেখা আছে। এখানেই কিন্তু আমাদের সিন নাম্বার করাতে হবে। সিন নাম্বারটা কালেক্ট করা তো হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এর ভেতরে ক্যামেরা অ্যালাউ না। তো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে ডিটেলে সব কিছু জানাবো যে আমাদের কি কি করতে হলো। চলো বাড়ি যাওয়া যাক। যেদিন আমি সিন নাম্বারটা করাতে গেছিলাম, সেদিন ওয়েদারটা না ভীষণ ভালো ছিল, তাই একটু হাঁটাহাঁটি করে গল্প করে আমরা বাস ধরে বাড়ি ফিরলাম। আমি বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে ডিটেলে এই ব্যাপারটা শেয়ার করব। আজকে আমরা চলে গিয়েছিলাম সিন নাম্বার করতে। ওখানে ভিডিও অ্যালাউড ছিল না, ওই জন্য বাড়িতে এসে আমি ডিটেলে আপনাদেরকে জানাবো এই সিন নাম্বারটা কি। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে কানাডাতে আসুন না কেন, ইন্ডিয়া থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, যেখান থেকে আসুন না কেন, এই কানাডাতে এসে আপনাকে কিন্তু সব থেকে আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিন নাম্বার একটা কালেক্ট করতে হবে। কারণ এই সিন নাম্বারটা না থাকলে আপনি কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। নিজের কোনো অ্যাকাউন্ট এখানকার ব্যাংকে আপনি তৈরি করতে পারবেন না। ঠিক আছে, এবারে আপনি ধরুন একটা জব নিয়ে আসছেন, বা এখানে এসে একটা জব পেলেন, তাহলে আপনার স্যালারিটা ঢুকবে কোথায়? ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, তাই তো? ওই ব্যাংক অ্যাকাউন্টটা তৈরি করার জন্য এই সিন নাম্বারের গুরুত্ব কিন্তু যথেষ্ট। আর আমি যেহেতু ভিজিটর ভিসায় আছি বা ডিপেন্ডেন্সি ভিসায়, যাই বলুন না কেন, তো আমার এখানে কোনো সিন নাম্বার কিন্তু হবে না। হয়েছে সৌমিতের, কারণ ও যেহেতু জব নিয়ে এখানে এসছে, তো সিন নাম্বারটা ওকে তৈরি করতে হয়েছে এখানে এসে। মানে আমরা যেদিন ল্যান্ড করেছিলাম আমাদেরকে তার পরের দিনই এটা তৈরি করাতে হয়েছিল, আর আমরা গেছিলাম ওটাকে রিনিউ করাতে আগের দিন। তো এবারে ও আপনাদেরকে ডিটেলে জানাবে যে সিন নাম্বারটা কি। হ্যাঁ, একদম পিএসসি যেটা বললো, তো আমরা যেদিন প্রথম ল্যান্ড করি তার পরের দিন আমাকে দৌড়তে হয় সিন নাম্বারের জন্য, কারণ সেটা ছাড়া আমি আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছিলাম না। তো সিন নাম্বার হচ্ছে এখানে একটা খুবই সেন্সিটিভ আর ইম্পর্টেন্ট ডকুমেন্ট। সবার আগে সিন নাম্বারের ফুল ফর্মটা আপনাদের জানিয়ে রাখি। সিন নাম্বার হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার। এটা একটা 9 ডিজিট নাম্বার আপনাকে প্রোভাইড করা হয়। সার্ভিস কানাডা অফিস থেকে আপনাকে এই নাম্বারটা প্রোভাইড করা হয়। তো আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, তো তখন এই সিন নাম্বারটা ওদেরকে দিতে হয়, দিলে তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন হয়। তো আমি এখানে এটা পেয়েছি একটা টেম্পোরারি বেসিস, মানে এখানে যারা সিটিজেন বা এখানে যারা পার্মানেন্ট রেসিডেন্ট বা এখানে যারা ওয়ার্ক পারমিট হোল্ডার, তাদেরকে সিন নাম্বার দেওয়া হয়। তো আমি যেহেতু এখানে ওয়ার্ক পারমিটে আছি, তো আমার যতদিন ওয়ার্ক পারমিটটা ভ্যালিড ততদিন পর্যন্ত আমাকে সিন নাম্বারটা ইস্যু করা হবে। তারপর ওই সিন নাম্বারটার কোনো ইম্পর্টেন্স থাকবে না। আর মেইন যে কথাটায় আসি, সিন নাম্বারের এই নাম্বারটা হচ্ছে প্রচন্ড পরিমাণে সেন্সিটিভ, খুব ইম্পর্টেন্ট একটা নাম্বার। তো কোনোভাবেই এই নাম্বারটা কোনো থার্ড পার্সনের সাথে শেয়ার করা উচিত নয়। আদার দেন আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, সেই ব্যাংককে আপনাকে সিন নাম্বারটা দিতেই হয়। আপনি যখন কোনো আপনার ট্যাক্স ফাইল করতে যাচ্ছেন, আপনি যদি নিজে করেন দেন ইটস ফাইন, কিন্তু যদি কোনো এজেন্টের থ্রু দিয়ে আপনি ট্যাক্স ফাইল করতে যান, তো তাকে আপনাকে সিন নাম্বারটা প্রোভাইড করতেই হবে। এই কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সিন নাম্বারটা দিতেই হবে। আদার দেন দ্যাট আপনি কোনো থার্ড পার্সনের সাথে সিন নাম্বার কোনো মতেই ডিসক্লোজ করা বা ডিসকাস করা একদমই উচিত নয়।
কারণ এটা যদি কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে যায়, কোনোভাবে লিক আউট হয়ে যায়, তাহলে আপনার অনেক পার্সোনাল ইনফরমেশন, আপনার মেনলি যেটা ফিনান্সিয়াল ইম্প্যাক্ট করতে পারে। তো এটাই হচ্ছে সিন নাম্বারের সিগনিফিকেন্স বলতে পারেন, সিন নাম্বার ইউজেস বলতে পারেন এই কানাডাতে। আর একটা ইনফরমেশন হচ্ছে, এই সিন নাম্বার যখন আমরা তৈরি করতে সার্ভিস কানাডাতে যাই, তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কোনো ফি এখানে আপনার লাগে না, সম্পূর্ণ ফ্রি সার্ভিস এটা। এটা আপনি দুভাবে করতে পারেন। একটা হচ্ছে অনলাইন, আপনার সার্ভিস কানাডার অনলাইন পোর্টালে গিয়ে আপনি সিন নাম্বারের জন্য ফর্ম ফিল আপ করে রিকোয়ার্ড ডকুমেন্টস আপলোড করে দিলেন। এবার ওটা প্রসেস হতে আপনার 20 বিজনেস ডেজ লাগে। তো তারপর আপনার যে অ্যাড্রেসটা আপনি দিয়েছেন সেই অ্যাড্রেসে মিলে আপনার সিন নাম্বারটা পাঠিয়ে দেবে। আর সেকেন্ড হচ্ছে আপনি অফলাইনে, মানে আপনি সার্ভিস কানাডা অফিস ভিজিট করতে পারেন। সেখানে গেলে আপনাকে ইনস্ট্যান্ট ওরা সিন নাম্বার জেনারেট করে ডকুমেন্ট আপনার হাতে দিয়ে দেবে। কিন্তু সেটার জন্য আপনাকে ওদের একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো আপনার আফটার 2 ওয়ার্কিং ডেজ আপনার কাছে একটা কল আসে। তো সেই কলে আপনাকে আপনার ডেট টাইম বলতে হয়, কবে আপনার অ্যাভেলেবিলিটি, বেসড অন সার্ভিস কানাডার সেই সময় যদি ফ্রি থাকে, সেই সময় যদি ভ্যাকেন্সি থাকে, তো আপনাকে সেই সময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনি গিয়ে আপনার সিন নাম্বারের জন্য আপনি ফার্দার প্রসেস ওই দিন সার্ভিস কানাডা অফিসে ভিজিট করে আপনার রিকোয়ার্ড কাজগুলো আপনি করতে পারেন। আর একটা যেটা হয়, আপনি এমনি ওয়াকিং যেতে পারেন, বাট সেটা একটু হেক্টিক। আমরা যখন প্রথম কানাডাতে আসি, তো সেদিন তো আমি এত কিছু জানতাম না, আমি ওয়াকিংই চলে গেছিলাম। তো সেখানে একটা লম্বা লাইন পড়েছিল। যত আপনার যারা অ্যাপয়েন্টমেন্ট আছে তাদের শেষ হবে, তারপর যে টাইমটা থাকবে সেই টাইমের মধ্যে যদি আপনি আপনার কল এলো, তাহলে আপনি ওয়েল অ্যান্ড গুড, আপনার লাক ভালো, আপনি কাজটা করে নিতে পারলেন। বাট আদারওয়াইজ আপনাকে ফিরে যেতে হবে, আবার নেক্সট ডে আপনাকে আসতে হবে বা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসতে হবে। তো বাই লাক আমার যখন প্রথমবার এসেছিলাম, তো সেবারে আমার ওয়াকিং হয়ে গেছিল ফার্স্ট ডেতে, আমাকে কোনো হ্যারাসমেন্ট হতে হয়নি বা আমাকে সেকেন্ড টাইম আসতে হয়নি। তো এটাই। আচ্ছা, একটা জিনিস বল, সেটা হচ্ছে এই সিন নাম্বারটা যখন আমরা নিতে যাব তখন আমাদের কি কি ডকুমেন্ট ক্যারি করতে হবে? সিন নাম্বারের জন্য আমাকে ক্যারি করতে হয়েছিল ওয়ার্ক পারমিট। এখানে যে কানাডা গভর্নমেন্ট থেকে যে ওয়ার্ক পারমিট লেটারটা দেয়, লেটার ঠিক না, ওয়ার্ক পারমিট যে ডকুমেন্টটা দেয়, সেই ডকুমেন্টটা, আমার আইডেন্টিফিকেশন আইডি মানে আমি আমার পাসপোর্ট নিয়ে গেছিলাম, ব্যাস এই দুটোই ওরা চেক করেছিল। চেক করে আমাকে সিন নাম্বারটা ওরা প্রোভাইড করে দিয়েছিল। বাস, আর কিছু ডকুমেন্ট ওখানে লাগে না? না, আমি যেহেতু অফলাইন গেছি, আমার আর কিছু ডকুমেন্ট লাগেনি। আচ্ছা। আর যারা অনলাইন করবে তাদের হয়তো আপনি যে অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেস প্রুফটা লাগবে, আর আদার তার সাথে আপনার ওয়ার্ক পারমিট ডকুমেন্ট লাগবে, আপনার আইডি একটা ডকুমেন্ট লাগবে, আর এই 3টে ডকুমেন্ট দিলেই আপনার সিন নাম্বারটা পাওয়া যাবে। আর হ্যাঁ, আমার যে পুরোনো সিন নাম্বারটা ছিল সেটা ওরা জমা নিয়ে নিয়েছিল, দিয়ে নতুন সিন নাম্বার ওরা প্রোভাইড করেছিল, পুরোনো সিন নাম্বারটা ওরা নিয়েছিল। তাহলে যদি এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ব্লগটা যদি আপনাদের কিছু ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর দেখা হচ্ছে এই রকমই একটা ইনফরমেটিভ ভিডিওতে ভীষণ তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই।